তো চলুন যাওয়া যাক। গ্র্যাব চলে আসছে, দেখি একটা ছবি তুলি। সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো গতকালকে তো একটা ইভেন্ট ছিল এবং সাথে টুকটাক কিছু বাজারঘাটও করে নিয়ে এসেছি, সেগুলো শেয়ার করা হয়নি। নর্মালি সব আপুরা এক হলে যার যেটা নিয়ে বিজনেস, যে যেটা নিয়ে কাজ করে সেই সব নিয়ে আসে, সেখান থেকে আমরা সবাই নেই। যেমন আমার বেডশিট আগে থেকে অর্ডার করা ছিল 5টা, ওগুলো তো সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরও একটা সেল হয়েছে আলহামদুলিল্লাহ। ওইটা সেল হওয়ার কৃতিত্ব রাশেদা ভাবি, আমি পরে কাহিনী বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন কচুর ডগা। তো কচুর ডগা ইনশাআল্লাহ রান্না করব। তো আজকে আর রান্না হবে না কচুর ডগা, এটাকে সুন্দর করে সিদ্ধ করে বা সুন্দর করে কেটে রেখে দিব, কালকে ইনশাআল্লাহ রান্না করব। আর এখানে আম্মু হলো পুঁই শাক কাটছে, পুঁই শাকটাও নিয়ে আসা হয়েছে। এটা হলো আমাদের টিনা আপুর ফার্মের সবজি এগুলো। তো এই যে পুঁই শাক আর একটা লাউ এনেছি। লাউটা একদম, লাউটা কেউই পাইনি আলহামদুলিল্লাহ, আমি পেয়েছি। আর লাউটা পেয়েছি আম্মুর বদলতে। টিনা আপু এটা বাসায় খাওয়ার জন্য ওনার ফার্ম থেকে নিয়ে আসছিল, আর ছিল না ওনার কাছে। তো আমি বললাম আপু এটা আমি নিয়ে যাই, আম্মুকে খাওয়াবো। তো আপু বলছে আচ্ছা আপু নিয়ে যাও, কোনো সমস্যা নেই। তো এখানে আম্মু পুঁই শাকগুলা বেছে নিচ্ছে, তারপরে পুঁই শাকটা রান্না হবে। আর লাউ দিয়ে আম্মু আজকে ডিমের মতো করে একটা রান্না করবে, আর পুঁই শাক আমি রান্না করব। তো আমি কচুর শাকটা প্রিপারেশন মানে ঠিকঠাক করে রাখি আর কি, যেখানে যেটা সুন্দর করে কেটে টেটে রাখার দরকার ওইভাবে করে রাখবো। ডগাগুলো ভালোভাবে ধুয়ে তারপরে কাটবো, কারণ ধোয়ার পরে মানে কাটার পরে ধুইতে গেলে অনেক হাত চুলকায়, এই কারণে আগে ধুয়ে নিচ্ছি তারপরে কাটবো ইনশাল্লাহ। তো আমরা দুপুরে রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আর ক্যামেরা অন করা হয়নি। আর এই যে কচুটাকে সিদ্ধ করে রেখেছি, এটা কালকে রান্না করব সিদ্ধ করে। এখন এটা ঠান্ডা হতে দিয়েছি, তারপরে ঠান্ডা হলে নরমালে রেখে দিব, রান্না হবে কালকে ইনশাল্লাহ। আজকে এ পর্যায়ে থাকবে। আর এই তো ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করেছিল আম্মু, এটা খেতে খুব মজা হয়েছে। তো এখন মা মেয়ে বের হচ্ছি, আম্মু আর আমি যাব হলো একটু শপিং এ। আম্মুর জন্য বাংলাদেশের শপিং টুকটাক করবে আম্মু। তো আমি গ্র্যাব কল করেছি, আমি গ্র্যাবে যাব, আপনাদের ভাইয়া নিয়ে আসবে ইনশাল্লাহ। তো এই যে বের হই। হ্যাঁ, স্যান্ডেল পরবো না জুতা পরবা? দেখো জুতা পরতে চাইলে জুতা পরো। হ্যাঁ হ্যাঁ পরো, জুতা পরো। যে গ্র্যাব চলে আসছে, আর 2-1 মিনিট দেখাচ্ছে। তো এটা আমার শাশুড়ির জুতা, মা পরে পরে গেছে, এখন আম্মু পরতেছে। তাবিব বলে কি, আম্মুকে বলে আর কি, তাবিব তুমি কি আমার দাদুর বন্ধু? তো এই যে হ্যাঁ, আমার মার আর মানে মার পায়ের মাপ একই। তো আমরা এখন বের হই। এই যে চলে আসছে সিলভার হুন্ডা NDL 7126। আসো। আম্মু আর আমি, মা মেয়ের শপিং টাইম। দেখি আমরা যাচ্ছি হলো সোগর ওইদিকে, মানে মসজিদ ইন্ডিয়ার ওইদিকে, আবার লুলুতেও যাব। মসজিদ ইন্ডিয়াতে যাব হলো হিজাব দেখবো, হিজাবের পাইকারি যেদিকে ওইদিকে যাব। তো চলুন যাওয়া যাক। গ্র্যাব চলে আসছে, নিচে দাঁড়ায় আছে। তো গ্র্যাব ফেয়ারটা একটু কম দেখলাম, মাঝখানে দেখতেছিলাম অনেক বেশি, এখন দেখতেছি কম। তো ভাবলাম যে গ্র্যাবেই চলে যাই। আসলে আম্মু ভদ্র মহিলা মনে হচ্ছে, গ্র্যাবের মহিলা মনে হচ্ছে। তো আম্মুকে নিয়ে প্রথমে আসলাম সোগোর অপোজিটে যে পান্ডা আইসটা আছে এটাতে। তো ব্যাগ আসলে আম্মুর ওইভাবে কেনা লাগবে না, গিফটের জন্য আম্মু 2-3টা ব্যাগ কিনবে। তো আমি অনলাইনেও দেখবো, কারণ অনলাইনে অনেক সময় অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন পাওয়া যায়। আর এই যে এই ব্যাগগুলো খুবই হ্যান্ডি ব্যাগ, এই ব্যাগগুলো ক্যারি করতে খুবই ইজি, আবার ব্যাগগুলোর মধ্যে অনেক কিছু একসাথে নেওয়া যায়। তো এখানে ঢুকেছি শুধুমাত্র আম্মুকে দেখানোর জন্য। আসলে আম্মুর সাথে প্রত্যেকটা দিন যাচ্ছে, আর প্রত্যেকটা দিন আমি মনে হচ্ছে যে মূল্যবান কিছু সময় আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ। আম্মুকে এগুলো দেখাচ্ছিলাম। তো এই সাইডে হলো ছোট ছোট ব্যাগ, আম্মু যেখানেই যায় সেখানে একবার করে তাবিয়ার কথা আম্মু বলবে। তো আম্মু এখানেও যখন আসছে ছোট ছোট ব্যাগগুলা যখন দেখতেছিল,
ব্যাগগুলা দেখার সাথে সাথে আম্মু বলতেছিল যে এই ছোট ছোট ব্যাগ যার জন্য নিব তার তো এবার অনেকগুলা ব্যাগের প্রাপ্তি হয়েছে, মানে অনেকগুলো তাবিয়া ব্যাগ গিফট পেয়েছে। আর এই কারণে আম্মু বলতেছে যে এবার তো আর ব্যাগ নিয়ে গিয়ে লাভ নাই, কারণ প্রায় 4-5টা ব্যাগ ও গিফটই পেয়েছে। তো এখানে ব্যাগগুলো এত কিউট কিউট সবগুলা ব্যাগ। তো এই পান্ডা আইস আর হলো কুইল মলের পান্ডা আইস, এই দুইটা পান্ডা আইসের কালেকশন অনেক সুন্দর। তা আম্মু বলতেছে এই ব্যাগটা খুব সুন্দর, আমি বললাম তুমিই নিয়ে নাও। মা মেয়ে ঘুরতেছি, আসলে আম্মুর একটু আস্তে আস্তে হাঁটে, কারণ আম্মু যদি একটু জোরে জোরে হাঁটে আম্মুর বুকে পেন শুরু হয়ে যায়। তো আম্মুকে নিয়ে একটু আস্তে আস্তে হেঁটে হেঁটেই সব কিছু ঘুরায় ঘুরায় দেখাবো। আর এই যে ক্লিপগুলো আম্মুকে দেখাচ্ছিলাম, তো আম্মু বলতেছে নিজের চাইতে আশেপাশে যারা আছে তাদের জন্য যদি টুকটাক করে কিছু নিয়ে যাই তারা যে খুশিটা হবে। আর এই যে আমরা মা মেয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সত্যি কথা, মানে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমার কি যে শান্তি লাগতেছে আম্মুকে নিয়ে যখন বের হচ্ছি, মা মেয়ে বের হয়ে এটা ওটা দেখছি, কতটুকু কি কিনছি না কিনছি সেটার চাইতে সবচাইতে বড় কথা মা মেয়ে বের হচ্ছি, ঘুরছি ফিরছি, আম্মুকে রিংগুলো দেখাচ্ছিলাম, আম্মু হাসতেছিল। তো বাইরে টুকটাক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা আসছি। এখন এদিকে সব হলো হিজাব হিজাব আর হিজাব, দেখতে থাকো তুমি, বিভিন্ন টাইপের আছে, যে প্রিন্টার গুলো আছে বড় বড়, ওই যে যেরকম বড় বড় প্রিন্টার আছে, সব চারদিকে খালি হিজাব। বড় বড় ওইদিকেও আছে, কালো অন্য টাইপের কালার, এগুলো সুন্দর। জর্জেটে যদি কেউ নিতে চায়, এই যে কত বড় বড়, দেখো ধরো, দেখো বিশাল বড় বড় এগুলো, একদম বড় বড় শরীর থাকবে, তাই না? এই যে এই জায়গাটা পিন মারি নিবে গলার কাছে, পুরাটা একদম সুন্দর ঢাকা, দেখো সুন্দর না? নিয়ে নি তাহলে কয়েকটা। হ্যাঁ, ওনার মতো বেশ বড়। এই যে আমরা এক ঝুড়ি ভর্তি হিজাব নিছি, আর এই যে আমাকে উপরে দেখা যাচ্ছে, আর আম্মু হলো এই যে দেখতেছে, দেখি হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর গায়ে থাকে এই কাপড়গুলা। হ্যাঁ, পিন টিন মারা লাগলো না। নাও এটা নাও, এখানে বিভিন্ন টাইপের আছে, বিভিন্ন কালারের। এই হিজাবের পাইকারি এই জায়গায় আসলে মাথা একদম নষ্ট হয়ে যায়, এত 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 টাইপের হিজাব থাকে, সব খুব সুন্দর। দারুণ। হ্যাঁ, হ্যাঁ আমরা এখন হিজাব কিনে আমরা যাচ্ছি হলো লুলুর দিকে। আমার দাঁড়াও, গাড়ি আসছে, এটা কোনো ভিআইপি গাড়ি, বুঝছো, ফ্ল্যাগ উঠছে। তো এখানে কিছুদিন আগে এই ভাইয়া ভাবিরা তখন ছিল এই মসজিদ ইন্ডিয়াতে, একজন ট্যুরিস্ট তামিল একজন ভদ্রমহিলা ট্যুরিস্ট, উনি মালয়েশিয়া বেড়াইতে আসছিলেন। যেদিনকে উনি তার দেশে ফিরে যাবেন তার আগের দিন এখানে এক জায়গায় কি ওটাই কি বলে সিঙ্ক হোল আর কি, একদম দেবে যায় নিচের ইয়েটা, পাটাতন দেবে, উনি একদম নিচে চলে গেছিল এবং ওনার কার খোঁজ পাইনি অনেক দিন পর্যন্ত মালয়েশিয়া। আল্লাহ, ভয় পেয়েছি আমি। তো এই যে আমি তো ভিডিও করতে করতে আসছিলাম, পিছন থেকে এক ছোট বোন এসে জড়ায় ধরলো। তো ছোট বোনের সাথে কথা বললাম, আমি হঠাৎ করে একদম হয়ে গেছি, মানে ভয় পেয়ে গেছিলাম, কে জড়ায় ধরলো, এরকম তো কখনো হয় না। যেটা বলতেছিলাম যে এরকম একটা জায়গা, এই যে এদিকে এরকম একটা জায়গায় ভদ্রমহিলা একদম, এই জায়গাটা মনে হয় মা, এই যে এই জায়গাটা মনে হয়, যাবো কোন দিক দিয়ে, এদিকে তো আটকায় রাখছে, এই দিক দিয়ে যাইতে হয়, এই যে এই জায়গাটা মনে হয়, এই জায়গাটা ক্লোজ করে রাখছে, এইখানে এইখানে এই জায়গাটাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই জায়গাটা ক্লোজ করে রাখছে। তো হ্যাঁ মা, এই যে এই জায়গাটা মনে হয়, হ্যাঁ হ্যাঁ এই যে এই জায়গাটাই। ও মা, এই জায়গা নাকি, দেখো মা, সাবধানে এসো, সাইড দিয়ে সাবধানে আসো। হ্যাঁ, না এই জায়গা না, ওই জায়গায় এরকম ছিল, ওইদিকে হবে মা, ওই জায়গাটাই, ওইদিকে কোনো জায়গায়।
তো এই জন্য জায়গাটা পুরাটাই ক্লোজ করা। এই যে আগে দিক দিয়ে গাড়ি ঢুকতো, এখন গাড়ি ঢুকা একদম নিষেধ। তো খুবই দুঃখজনক, ভদ্রমহিলা ঘুরতে আসছিলেন, তার পরের দিন সে তার দেশে ফিরে যাইতো, তার আগের দিনই সেইভাবে করে তার মৃত্যু ছিল। যাই হোক, তো এখন আমরা লুলুতে ঢুকছি। প্রথমে একটু চা খাবো, চায়ের সাথে একটু টা তো লাগবে। তো তার জন্য নিলাম হলো 2 স্লাইস চিকেন পিৎজা। আম্মু একটু নরম জিনিস আম্মুর জন্য খেতে সুবিধা, কারণ হলো আম্মু যেহেতু দাঁত নেই কয়েকটা, এই কারণে অনেকদিন পরে লুলুর খাবার খাচ্ছি। নর্মালি আমি লুলুর খাবার একটা ইনসিডেন্টের পর থেকে খাই না, তো সেটা এখন আর না বলি। আম্মু বসছে, একটু চা নিব আর সাথে পিৎজা নিব। তো এই যে এখানে পাস্তা, আমি একদিন আম্মুকে পাস্তা রান্না করে খাওয়াবো। আমি এখন পাস্তাটা মোটামুটি ভালো রান্না করতে পারি। এটাও পাস্তা, এটা তো নুডলস, আরও বিভিন্ন টাইপের খাবার আছে। তো এই যে আমার পিৎজা রেডি হয়ে গেছে, 2 স্লাইস অফ পিৎজা রেডি হয়ে গেছে। আর একটু নিব হলো চা। তো এই যে এখানে আম্মু আর আমি খাচ্ছি। তো আমি যখন এই যে পিৎজার স্লাইস নিয়ে আসলাম, তখন আম্মু বলতেছিল যে এগুলা খাওয়ার মানুষরা তো নাই, মানে তানের কথা বিশেষ করে, কারণ তান এই টাইপের ফুড খেতে খুবই পছন্দ করে। তা আমি বললাম সমস্যা নেই আম্মু, আলহামদুলিল্লাহ ওরা তো খাইছে, এখন তুমি এটা মনে না নিয়ে তুমি খাও। তা আমি আমার শাশুড়ির সাথেও কিন্তু এরকম বাইরে গেলে মা আমি টুকটাক যাই হোক খাওয়া দাওয়া করতাম। তো এই যে এখন মা আছে, আসলে মার মতো রহমত, মার মতো কোনো জিনিস দুনিয়াতে কিছু হয় না। আমি চাই আমার মা আমার মাথার উপরে ছায়া হয়ে আরও অনেক বছর বেঁচে থাক, কারণ আসলে মা যে কি জিনিস সেটা যার আছে সেই বুঝে। তো আমরা নিচ থেকে একটু খাওয়া দাওয়া শেষ করে আমরা উপরে উঠলাম। আমরা এখন একটু বোরকা দেখবো, আম্মু একটা গিফটের জন্য বোরকা কিনবে, তো সেটা দেখার জন্য আমরা এখন উপরে উঠছি। তো লুলুর বোরকা তো আসলে অনেক সুন্দর, দেখা যাক আছে কালেকশনে কি আছে। আমি যখনই আসি তখনই বোরকার সাইডটা একটু ঘুরে যাই, কারণ আমার কাছে বোরকা জিনিসটা অনেক ভালো লাগার একটা জিনিস। তো প্রথমে ঢুকে এগুলা সব হলো দুবাই আবায়া, এগুলা না আম্মু একটু কালোর মধ্যে নিবে। তো এগুলাও সুন্দর ভালোই, বাট এগুলা হলো একটু বাচ্চা টাইপের মানুষের জন্য আর কি, একটু বয়স্কদের জন্য একটু ওই টাইপেরই নিতে হবে। তো ঠিক আছে, আম্মু আর আমি মিলে দেখি। মা আমি চা খেলাম, আম্মু তো একটু করে খাইলো, পিৎজা বেশি খাইলো না। তো ঠিক আছে, দেখো প্লেন বোরকা, প্লেন বোরকা একটু লম্বা, এগুলো একটু ছোট মা, শর্ট ওই সাইডে যাই চলো। এগুলো একদম ছোট ছোট শর্ট বোরকা আর কি, শর্টস বলতেছি। আম্মু তো এর আগে লুলুতে আসছে, আম্মু লুলুতে ঢুকে বলতেছে কিরে সবকিছু চেঞ্জ মনে হচ্ছে মা। এই যে এগুলোর মধ্যে দেখো, এই যে এগুলোর ভিতরে দেখো, এগুলা কালোর মধ্যে, এটা দেখো তো, এটা একটু মোটা, আবার একটু মোটা নেওয়া যাবে না, বোরকা মোটা পরা যায় না। বোরকা হলে একটু হালকা পাতলা হইলে ভালো লাগে, এত বেশি কাজ টাজও নেওয়া যাবে না। বয়স্ক মানুষ যার জন্য আম্মু নিবে সে হলো একটু বয়স্ক মানুষ, আমি পরে বলবো। এখন আগে দেখি, আমরা দেখে একটু খুঁজে আমাদের মন মতো পাই কিনা দেখি, না পাইলে তো আর কিছু করার নাই। বাট এই বোরকাটা সুন্দর মা, একটু মোটা বাট বোরকাটা সুন্দর, যার জন্য নিবে উনি। একটু লম্বা চড়া না মা, বেশ লম্বা চড়া। স্বাস্থ্য তো খুব কম, বেশি না, স্বাস্থ্য বেশি নেই। গলাটাও তুলা দেখি, আরো দেখি, এর মধ্যে দেখতে হবে, এগুলা দেখা যাবে না, এগুলা তো একটু এর মধ্যে না, ওগুলা বোরকা নাম, ওগুলা নামাজের হিজাব। বোরকা সব এদিকে, ওদিকে বোরকা না, এদিকে নেকাব আছে, হিজাব আছে, বড় হিজাব আছে, এইগুলো আর কি এখানে পাবো ইনশাআল্লাহ। তারা দেখি গিফটের জন্য বোরকা সিলেক্ট করে ফেলেছি, বাট বোরকার বললাম না, বোরকার এখানে আসলেই আমার একটা না একটা পছন্দ হয়। তো এই বোরকাটা আমার খুবই পছন্দ হয়েছে, অনেক সুন্দর বোরকাটা, মানে খুবই সুন্দর। তো এক মনে বলতেছে নেই, আর এক মনে বলতেছে কি নিব, এরকম। আসলে ইদানিং অনেক কাপড় চোপড় আনা হয়েছে, তবে এটা ঠিক যে আমি আমার অনেকগুলা একদম নতুন নতুন বোরকা আমি আম্মুকে বলছি, ভাবিকেও দিয়ে দিছি, ভাবি যদি কেউ পরে দিতে পারবে। আবার আম্মুকেও বলছি তোমার যাওয়ার সময় যদি জায়গা থাকে তুমি নিয়ে যাবা, মানুষ পরতে পারবে, নতুন যেগুলো আমার আসলে পরা হয় না। এই বোরকাটাও আমার খুব ভালো লাগছে, এটা একদম গাউন টাইপের বোরকা। এই দুইটা বোরকা আমার খুবই ভালো লাগছে। আর গিফটের জন্য যেটা সেটা তো নিছি। এই যে এই বোরকাটাও খুব সুন্দর, এটা খুবই সুন্দর।
যার কাজগুলো একদম এত সুন্দর কাজ, ভালো লাগতেছে দেখতে। আর এটা ভালো লাগতেছে কারণ এটা হলো গাউন টাইপের, এজন্য পিছনে আবার একটু কাজ আছে। এই যেগুলো কিন্তু একদম দুবাই বোরকা, দুবাই আবায়া, এই আর কি। লুলুর শাড়ির কর্নারে নিয়ে আসছি আম্মুকে বেনারসি শাড়ি দেখাচ্ছি। আম্মু এগুলো দেখে হাসতেছিল, আম্মু বলতেছিল এগুলা কারা কিনে। আমি বললাম কিনে মা, এগুলা কেনার মানুষও আছে যারা কিনে, তারা এগুলা কিনে পরে ঘুরতে যায়। এগুলো আসলে বিয়ের শাড়ির আমাদের দেশের খুবই পুরাতন ভার্সন আর কি, এগুলো এখনো এখানে সেল হয়। তো এই যে আমাদের লুলু থেকে বাজার ঘাট করা শেষ। লুলুতে আম্মু যা কেনা ছিল কেনা হয়ে গেছে, টুকটাক বাজার করেছি। তো আপনাদের ভাইয়ার জন্য অপেক্ষা করতেছি, আপনাদের ভাইয়া আসলে তারপরে আমরা বের হয়ে যাব। তোষানের টিফিনের টুকটাক কেনাকাটা করলাম, কালকে থেকে আবার স্কুল শুরু, এই জন্য এই যে আমি আর আম্মু ওয়েটিং কাউন্টারে এখানে বসে আছি, আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করতেছি। বাইরে বৃষ্টি হচ্ছিল আমরা যখন আসি, এখনও টুকটাক বৃষ্টি হচ্ছে। তো মোটামুটি একটা শপিংয়ের পার্ট আম্মুর শেষ হয়েছে। বাসায় গিয়ে যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই যে পিছনে তোষানের নানু, তাবিবের নানু, এই যে। আর আমি আজকে একটু সামনে বসতে পারলাম। তোষান আজকে সামনে বসেনি কেন? কেন? হাই রে, এই গেম খেলা বন্ধ করবে কবে? এই গেম খেলা বন্ধ করো তোষান, এই গেম খেলা লাগবে না। যে গেম খেলতে গিয়ে তুমি স্যাড হয়ে যাও, কান্নাকাটি করো, এই গেম খেলার কোনো দরকার নেই বাবা। এই গেম বন্ধ করো, বন্ধ। আজকালকে থেকে তো বইপত্র নিতে হবে মনে হয় স্কুলে, তাই না? তো এই যে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। এই যে এখানে যা খাবার তার বেশিরভাগই হলো তোষানের টিফিনের খাবার। আর বললাম না যে হঠাৎ করে এক আপু পিছন থেকে এসে জড়ায় ধরছিল, উনি হলেন মোনালিসা আপু। মোনালিসা আপুকে আপনারা আমার ব্লগে, উনি ফেস দেখায় না বাট আমার ব্লগে ওনার নাম শুনেছেন। তো আমরা লুলুতে আসছি, ওই আপু হঠাৎ করে আবার আমাকে ফোন দিয়ে বললো আপু তোমাকে না মাত্র লুলুতে দেখলাম, তুমি এখন কই আসো? তাই আমি বললাম যে আপু আমি লুলুর 3 তলায় আছি। তো আপু বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপু তুমি দাঁড়াও আমি আসতেছি। তো আপু এসে আবার এই যে তোষান তাবিবের জন্য, দাঁড়া বাবা, এই যে এই চকলেটের প্যাকেটটা, এখানে এগুলা আমন্ড চকলেট 5 in 1, 5টা আছে এখানে। এটা তারপরে এই যে এই চিপসটা অরিজিনাল ফ্লেভার, এটা তাবিব পছন্দ করে অনেক। তারপরে এই যে এই চকলেটটাও মজা অনেক। আমি অবশ্য চকলেট খাই না, আমার তো ভালো লাগে না। তো এগুলো আবার দিয়ে গেল তোষান তাবিবের জন্য আপু এসে। আর এখানে যা দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগই হলো সব তোষানের স্কুলের টিফিনের জন্য। ওকে কিছু টুকটাক টিফিন দিয়ে দেয়, বাকিটা ওই স্কুল থেকে কিনে খায়। ওদের স্কুলে ক্যান্টিন আছে না বাচ্চা? আল্লাহ ঘুমাছো না? ওরে আল্লাহ, হাই তুলছো কি? এটা তো ঠিক না তাবিব। তো এই যে এগুলা সব তোষানের স্কুলের জন্য আনা হয়েছে। এই যে এগুলো সব তোমার স্কুলের ফুড। হ্যাঁ, আর এখানে নানু রুটি আছে, আর তোমাদের আছে কি জানি বলে, এই যে কোন, আর এগুলো নানু রুটি গুলো ঢুকে রাখো তো বাচ্চা নিচে। অলওয়েজ ফ্রোজেন টাইপ আইটেম ডিপে রাখতে হয়। তো এই হলো খাবার দাবার। আর এই যে আম্মু টুকটাক দেশের শপিং করলো, কারণ দেশে তো যেতেই হবে, মালয়েশিয়ায় তো সবসময় থাকতে পারবে না। শাড়ি কটা আনছো শাড়ি আম্মু? 2-3টা শাড়ি। শাড়ি আসলে পরা হয় না, তারপরে আম্মু নিয়ে আসছিল যদি পরে কোথাও, কিন্তু কোথাওই পরা হয়নি। তো এই আর কি অবস্থা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তাবি এটা তোমাকে একটা আন্টি দিছে, আন্টিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলছি তো না বলো আন্টি থ্যাংক ইউ। আন্টি থ্যাংক ইউ।